ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন, নতুন করে আরও অন্তত 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন তিনি। সঙ্গে থাকবে ক্লাবের মালিকানা। নতুন চুক্তিতে বেতনও বাড়ার কথা রয়েছে CR7-এর। তবে লম্বা সময় ধরে ট্রান্সফার মার্কেটে এমন গুঞ্জন চললেও এখনও তা বাস্তবতার মুখ দেখেনি। বর্তমান চুক্তিতে আল নাসর থেকে বছরে 200 মিলিয়ন মার্কিন ডলার আয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে 90 মিলিয়ন বেতন বাবদ পেলেও বাকি 110 মিলিয়ন তার আসে ব্র্যান্ডিং সহ অন্যান্য খাত থেকে। এই বিশাল অঙ্কের অর্থ তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। নতুন চুক্তি হলে এই অঙ্কটা ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে 250 মিলিয়নের ঘর। তবে ট্রান্সফার মার্কেটে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে রোনালদোকে নিয়ে। পারিশ্রমিক নিয়ে ঠিকঠাক বনিবনা হচ্ছে না তার আল নাসরের সঙ্গে। বিষয়টি নিয়ে আলোচনা চলমান আছে দুপক্ষের। এজন্যই নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে দীর্ঘসূত্রিতা। আর এই সুযোগে সেখানে এন্ট্রি নিয়েছে তৃতীয় পক্ষ। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। আর কেউ নয়, সেটা আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। সৌদি আরবের বিভিন্ন সূত্র বলছে, নেইমার চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে দলে। সেটা পূরণ করতেই তারা রোনালদোকে পেতে চায়। এজন্য আল নাসরের চেয়েও বেশি টাকা খরচ করতে প্রস্তুত আল হিলাল। তবে সেখানে ক্লাবের মালিকানার কোনো অংশ থাকবে কিনা তা নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র। পরিবার নিয়ে আল নাসরে বেশ ভালোই সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আক্ষেপ রয়ে গেছে তার শিরোপা নিয়ে। ক্লাব থেকে কারিগরি অর্থ নিলেও এখন পর্যন্ত বলার মতো কোনো ট্রফি উপহার দিতে পারেননি তিনি। এই আক্ষেপ থেকে ঠিকানা বদল করতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কদিন আগে 41-এ পা দিয়েছেন রোনালদো। সৌদি আরবে থাকলেও তার ইচ্ছা একটি AFC চ্যাম্পিয়ন্স লিগ জেতা, একই সঙ্গে লিগ টাইটেল। আল নাসরে সেটা সম্ভব হচ্ছে না দেখেই রন সিদ্ধান্ত বদল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। SM ইকবাল, সময় সংবাদ।